আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তমদের তুলে ধরছি কোচবিহারের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। কোচবিহারের এসপি অফিস সংলগ্ন জায়গায় বাজি ফোটানোর অভিযোগে মহিলা এবং শিশুদের মারধরের অভিযোগ কোচবিহার এসপির বিরুদ্ধে। যদিও কোচবিহারের এসপি তিনি এই অভিযোগকে খারিজ করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই শিশু এবং মহিলাদেরকে মারধরের যে ঘটনা, সেই ঘটনাটিকে কেন্দ্র করে স্টেশন সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোড ব্লকেজ শুরু হয় এবং যারা রোড ব্লকেজ করেন তাদেরকে পুলিশ আবার চ্যাংদোল্লা করে তুলে নিয়ে আসে এবং যে মহিলাকে তুলে নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সেখানে কোনো মহিলা পুলিশ নেই। এসপি বলে কি এতই ক্ষমতা যে একজন মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে আসবে? এই মহিলা বা পুলিশ, মেল পুলিশেরা এই ক্ষমতা পুলিশ কোথা থেকে পেল? দেখুন কিভাবে টেনে হিঁচড়ে নিয়ে আসছে। দেখুন পুলিশ। এই পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির চটি চাটা পুলিশ। মুরদ নেই, ক্ষমতা নেই। যারা দোকানদার বাজি বিক্রি করেন তাদেরকে অ্যারেস্ট করতে, বাজি কারখানা বন্ধ করতে পশ্চিমবাংলার পুলিশের, এই কোচবিহারের এসপির ক্ষমতা নেই। কোচবিহার এলাকায় যেখানে বাজি তৈরি হয়, যারা বাজি বিক্রি করে তাদের ক্ষমতা হয়নি তাদেরকে করার, তাদেরকে গ্রেপ্তার করার। দেখুন কিভাবে মহিলাকে টেনে এই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশ চাটা, মুখ্যমন্ত্রীর পুলিশ চাটা, চটি চাটা পুলিশ। কোচবিহারের এসপি দেখুন এই মহিলাদের কোথায়? যারা কারখানা বন্ধ করতে পারে না বাজি, যারা দোকানদার, যারা বাজি বিক্রি করে তাদের গ্রেপ্তার করতে পারে না, উদ্ধার করতে পারে না এই পশ্চিমবাংলার পুলিশ চাটা, চটি চাটা, এই মমতা ব্যানার্জির মুখ খাওয়া পুলিশ, পেচ্ছাপ খাওয়া পুলিশ, পায়খানা খাওয়া পুলিশ। আর জনগণের কিভাবে নির্যাতন চালাচ্ছেন দেখুন। দীপাবলির রাতে বাজি ফুটিয়েছে সামান্য, তাতে শিশুদেরকে মারধর করা হয়েছে, মহিলাদেরকে মারধর করা হয়েছে। এসপি নিজে সিভিল ড্রেসে গেছেন এবং তার কিছু কুত্তাকে নিয়ে গেছেন, কুত্তা পুলিশকে নিয়ে গেছেন। এই জন্যই বলে পশ্চিমবাংলার পুলিশ হচ্ছে কুত্তা পুলিশ। কুত্তা পুলিশ। এই কুত্তা পুলিশ কেমন পুলিশ জানেন? যেখানে দেখবেন বুচারি আছে, যেখানে দেখবেন মাংস কাটা, মুরগি মাংস কাটার দোকান আছে, সেখানে কতগুলো কুত্তা থাকে যারা রক্তের স্বাদ পায়, যে কোনো মানুষকে পেলে কামড়ে দেওয়ার চেষ্টা করে। এমনি এই কোচবিহারের এই এসপির নেতৃত্বে এই যে শিশু এবং মহিলাদেরকে মারধর করা হয়েছে বাজি ফোটানোর অভিযোগে, তারপরে রোড ব্লকেজ হয়, প্রতিবাদ হয়, যাদেরকে এইভাবে টেনে নিয়ে আসছে তারা হচ্ছে সেই বিচারির কুত্তা পুলিশ। এই পশ্চিমবাংলাটার এই অবস্থা একমাত্র এসপি কি বলবেন? রাত্রেবেলায় আবার উনি দেখছেন, বুঝছেন কোথায় বোমটা ফুটেছে, ভয় পেয়েছে। খবর আপনারা দেখছেন, মহিলারা এসে জমায়েত হয়েছে এসপি অফিসের সামনে। কেন এসপি অফিসের সামনে মহিলারা?
সবসময়। আর প্রতিটা পশ্চিমবাংলার থানায় থানায় হচ্ছে কালী পুজো, সেই জায়গায় বাজি ফুটছে, তখন কিন্তু আমার ঠিক দেখুন এটা সন্ধ্যে থেকে বাজি ফাটাচ্ছে বিভিন্ন সময় তাকে বারণ করা হচ্ছে, আমার গার্ডকে বারণ করেছে। এই আমরা ভাবছি এই শেষ হবে রাত 10টা না 11টা না, একটা অবধি ফাটিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, একটা অবধি ফাটিয়ে যাচ্ছে। আমার স্ত্রী পর্যন্ত কাউন্ট করেছে যে একসাথে 7টা পর্যন্ত ক্ষমতা নেই, আমার গার্ডকে বারবার বারণ করেছে। আর বাজি তাকে বলা হয় যে আপনারা কোনো মারধরের কিছু ঘটনা ঘটেনি, আপনাদের আমি জানাতে পারবো যে আমার রেসিডেন্সের মধ্যে পর্যন্ত বাজি ফেটে এবং মহিলাদেরকে মারধর করছেন। আমার আমি যতই ছাপাই দেন আমি চিৎকার করে করে পাগল হই। এই কোচবিহারের এসপি শুনুন, মারধরের কোনো ঘটনা কিছু নেই, সিসিটিভিতে দেখা যাচ্ছে বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যুক এসপি জনগণ দেখুন এসপি কিভাবে ছাপাই শিশু নারীদেরকে মেরে অনেকবার তাদেরকে আমার গার্ড গিয়ে বারণ করেছে, রিকোয়েস্ট করেছে। এখানে যোগ্যতা নেই। আপনাদের আমি দেখাবো যে কোথায় পড়েছে বিষয় উনি স্বীকার করছেন। আমরা পুজো শেষে বাচ্চারা বলতেছিল বাজি ফাটাচ্ছে, যেহেতু কালকে দীপাবলি, বাচ্চারা নর্মালি হচ্ছে বাজি ফাটাচ্ছে। আমরা ওখানে দাঁড়িয়ে দেখছি, ঠিক আছে। আমার হাজব্যান্ড নিজে দাঁড়িয়েছিল, বাচ্চারা যাতে কোনোভাবে বোম মিসপ্লেস না করতে পারে বা কারোর কোনো ড্যামেজ না হয়, ঠিক আছে। হঠাৎ করে এসপি সাহেব সাথে ওনার 4-5 জন লোক নিয়ে উইদাউট ইউনিফর্মে, নর্মাল হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, মাথায় ফাট্টি পরে এসে কোনো কথা বলে নেই, কিছু নেই, বেধড়ক মার, ঠিক আছে। সব বেশিরভাগ বাচ্চারাই মাইনর ছিল, 12 বছরের বাচ্চা ছিল, আমি নিজে ছিলাম, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে ওনার যদি কোনো প্রবলেম হচ্ছে তো উনি এসে আগে কথা বলবেন, না কি উনি লাঠিচার্জ করবেন। লাঠিচার্জ করার রাইটসটা উনি কোথায় পেলেন? আর উইদাউট ইউনিফর্ম, উইদাউট লেডি কনস্টেবলে উনি কী করে আমাকে গায়ে হাত দেবেন? আমি তো একজন মহিলা মানুষ না, আমি ওখানে কিছু করছিলাম, আমি জাস্ট বোম ফাটানো দেখছিলাম দাঁড়িয়ে দিলে, ঠিক আছে। আমাদের সিসিটিভি ফুটেজ আছে, উনি মদ্যপ অবস্থায় এসে বাড়িতে যা গালিগালাজ উনি করলো, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে তাহলে আজকে আমাদের ডেটে সুরক্ষা ব্যবস্থা কোথায়? আমাদের নারী সুরক্ষা কোথায় থাকবে? ঠিক কখন এই ঘটনাটা ঘটেছিল, কটার সময়? এই 12:15 12:30 নাগাদ। ওনাদের থেকে বলা হচ্ছে এসপি অফিস থেকে যে বারবার আপনাদেরকে নাকি একাধিকবার বলা হয়েছে। কোনো কেউ নেই, সবাই ছিল, সাক্ষী ছিল, ঠিক আছে। আমার কথা হচ্ছে সাক্ষী ছিল, এই যে ওনারাও তো ছিলেন। যদি আমাদেরকে ডাকা হতো বা বলা হতো তাহলে আমরা কেন শুনতাম না? উনি কি গেছিলেন এর আগে? উনি কি সামনে গেছিলেন বা কাউকে পাঠিয়েছিলেন যে তোমরা এই করো না বা এই করো? কেউ বলেছেন? কোনো প্রুফ আছে? আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, আমরা এভিডেন্স নিয়েই কথা বলছি। আপনার পুরো নাম? ঠিক আছে, মল্লিকা গাছ। এটা দেখলাম 1:30 বাজে, শুয়েছিলাম, বাজি ফাটা শুরু করলো। ওই আমার মনে হয় লম্বা টাইপের বাজিগুলো থাকে না, ওপরে গিয়ে ফাটে, একটু গ্যাপে গ্যাপে যায়, তো ওরকম বাজি ফাটা শুরু করলো। এবার আমি গুনছি, কারণ ওগুলো না এটা বিয়ে থাকে 10টা বা এরকম করে ফাটে, আমি কাউন্ট করছি, রিয়েলি 60টা টাইম ফেটেছে। মানে এটা না, মানে আমি অদ্ভুত যে এতগুলো এরকম মানে কন্টিনিউয়াসলি ফাটিয়ে গেছে। ওটা তো হলোই, তারপরেও আপনার গিয়ে মানে সিঙ্গেল বাজি অনেকক্ষণ, এত রাত্রিবেলা। এখানে দেখুন বয়স্ক মানুষ প্রচুর আছে, আমাদের পেটসরা রয়েছে, মানে এটা তো খুব খারাপ ব্যাপার, ভীষণই খারাপ ব্যাপার। আর 10টা 10:30 অবধি ওকে, রাত্রি 1:30টার সময় এরকম করলে তো খুব খারাপ ব্যাপার না। আর এই জায়গাটা এত জমজমাট জায়গা, এত লোক থাকে, তো সেটা ভীষণই খারাপ লেগেছে আর কি, আমি এটুকুই বলতে চাই। আর বাজি নিয়ে তো আমি দেখছি পেপারে এখন আপনারা ভীষণ লিখছেনও যে এটা নিয়ে কাজকর্ম হচ্ছে বা এগুলো ধরা উচিত, মানে শব্দ দূষণের এগেনস্টে তো সবাইকেই বলা উচিত আমার মনে হয়। আজকে আমি বলছি আপনাদের সবারই এটাতে মানে পজিটিভ এগুলো বলা উচিত আর কি, ভীষণভাবে। ঠিক আছে, প্রেসিডেন্ট সাহেব এই দাদা হচ্ছে এসডি অফিস হচ্ছে আওয়াজ ঠাকুর। হ্যাঁ, পূজার মণ্ডপ কৌশিক কুটিরের সঙ্গে মনে হচ্ছে মুন্না ঠাকুর মহেশ লাপুর হচ্ছে তোমার বিরোধী পার্টি করেছে।
আর আমার ছোট ভাই এটাই ছিল মাসুটারি না ও কাদা আমার ভাই বড় ভাই বাবু ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো ভালো। সিগারেট বলালাম। হ্যালো প্লিজ স্যার আপনার কাছে একটাই ভিডিও করে আমার আপনি নিজে নিজে করুন না স্যার স্যার রিকোয়েস্ট স্যার স্যার রিকোয়েস্ট